আজ আমি আপনাদের দারুণ স্বাদের সরভাজা মিষ্টির রেসিপি বানানো দেখাবো। মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। আর বানানো তো একেবারেই সহজ, যে কেউ খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। মিষ্টির রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর আপনারা দেখুন মিষ্টিটা কতটা নরম তুলতুলে রসালো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। দারুণ স্বাদের এই মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। তো চলুন মিষ্টিগুলো বানানো শুরু করা যাক। তার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের হাফ কাপ দুধের সর। আর এই দুধের সরটা আগে থেকে জমিয়ে রাখতে হবে। এবার আমি ওই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ গুঁড়ো দুধ। এখানে আমি মেজারিং কাপ মেপে বলে দিচ্ছি, আর আপনারা যদি বাটি মেপে নিতে চান তো বাটি মেপেও নিতে পারেন। ঠিক আমি মেজারিং কাপের হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মানে দুধের সর, ময়দা ও গুঁড়ো দুধটা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। আর এই মিষ্টির ডোটা কিন্তু নরম চিটচিটে করে বানাতে হবে, তাহলেই কিন্তু মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আলাদা করে দুধ বা জল দেওয়া যাবে না, এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ মাপ করে বলে দিলাম, আপনারা চাইলে ছোট বাটি করেও নিয়ে নিতে পারেন। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন ডোটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটের মতন বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এবার সমস্ত কিছু একসঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি। এতে মিষ্টির স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। এইভাবে আবারও ডোটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মিষ্টির ডোটির জন্য 1 চিমটে বেকিং সোডা আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি বেকিং পাউডার। বেকিং সোডা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভাজার সময় তেলের মধ্যে মিশে যেতে পারে। খুব ভালো করে মেখে নিয়েছিলাম। এবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতন রেখে দিতে হবে। 10 মিনিট এইভাবে রেখে দিলে ডোয়ের যে চিটচিটে ভাবটা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। এবার আমি আপনাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার ডোটাকে একবার খুব ভালো করে মেখেও নিতে পারেন, আর না হলে এইভাবে একটু কিছুটা অংশ নিয়ে নিতে হবে। আর আপনারা দেখুন চিটচিটে ভাব কিন্তু অনেকটাই কমে গেছে। এই সময় হাতে অল্প একটু তেল বা ঘি ব্রাশ করে নিতে পারেন, এতে মিশ্রণটা হাতে আর আটকে যাবে না। কিছুটা করে মিশ্রণ নিতে হবে ডোর থেকে, মানে ছোট ছোট মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে। তারপরে গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। সমস্ত মিষ্টিগুলো একই শেপে রেডি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই মিষ্টিগুলো রেডি করতে পারেন। এখানে আমি মিষ্টিগুলোকে একটু লম্বা করে চ্যাপটা করে নিচ্ছি। আপনারা যদি চান গোল করে বানাতে পারেন বা চৌকো করেও মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। একইভাবে সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিচ্ছি। এবার আমি আপনাদের আর একটাও বানানো দেখিয়ে দিলাম। তার জন্য লেচিটা নিলাম, গোল বলের মতন করে বানিয়ে লম্বা করে প্রেস করে চ্যাপটা করে নিয়েছিলাম। আর একই পদ্ধতিতে সমস্ত মিষ্টিগুলো রেডি করা হয়ে গিয়েছিল। কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়েছিলাম, ফ্লেমটা লোতেই আছে। এবার আমি যে মিষ্টিগুলো রেডি করে নিয়েছি সেই সমস্ত মিষ্টিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর লো ফ্লেমে প্রথমে প্রায় 2 মিনিটের মতন রান্না করে নিতে হবে। তাহলেই কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই এইভাবেই লো ফ্লেমে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন মিষ্টিগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন ফ্লেমটা মিডিয়ামে করতে হবে। আর মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যাতে মিষ্টিগুলো আরও একটু বেশি করে লাল হয়ে যায়। প্রথমে আমি 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। এখন আমি মিডিয়াম ফ্লেমে আরও 3 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। মিষ্টিগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে, যাতে মিষ্টিগুলো একটু ঠান্ডা হয়ে যায়। আর সমস্ত মিষ্টিগুলোকে তুলে নেওয়ার পরে একটা চিনি শিরা রেডি করে নেব মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে দেওয়ার জন্য। একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 150 গ্রামের মতন চিনি। আর আমি দিয়ে দিচ্ছি ওই কাপের হাফ কাপ জল। এবার খুব ভালো করে চিনিগুলোকে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি, খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না। 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবেই রেখে দিলে চিনিগুলো ভালো করে মিশে যাবে, আর চিনিগুলো মেল্টও হয়ে যাবে, আর চিনি শিরাটা ঘনও হয়ে যাবে। তাই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি, এতে অনেক তাড়াতাড়ি চিনি শিরাটা রেডি হয়ে যাবে। 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। চিনিগুলো জলের সঙ্গে মিশে গেছে আর চিনি শিরাটাও রেডি হয়ে গেছে। এবার আমি একবার ভালো করে চিনি শিরাটা এইভাবে মিশিয়ে নিলাম।
এবার ফ্লেমটা লোতে করে দিতে হবে। আর যে মিষ্টিগুলো ভেজে ঠান্ডা করে নিয়েছিলাম সেই সমস্ত মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর সমস্ত মিষ্টিগুলো যখন চিনি শিরার মধ্যে দেওয়া হয়ে যাবে তখন মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে একটু উল্টে পাল্টে নিতে হবে। আর ফ্লেমটা অফ করে প্রায় 30 মিনিটের মতন রেখে দিতে হবে। এতে মিষ্টিগুলো খুব ভালো করে চিনি শিরাটা সোক করে নেবে আর বেশ নরম তুলতুলে হয়ে যাবে। আপনাদের কাছে সময় যদি বেশি থাকে তাহলে আপনারা 1 ঘন্টার মতনও রেখে দিতে পারেন। আর না হলে 30 মিনিট রাখলেও মিষ্টিগুলো ভালো করে চিনি শিরাটা সোক করে নেবে। এখন আমি আপনাদের 30 মিনিট পরে দেখাচ্ছি। এইভাবে 30 মিনিট গরম চিনি শিরার মধ্যে মিষ্টিগুলোকে রেখে দিতে হবে। তাহলে মিষ্টিগুলো ভালো করে চিনি শিরাটা সোক করে নেবে। 30 মিনিট হয়ে গেছে। মিষ্টিগুলো ভালো করে চিনি শিরাটা সোক করে নিয়েছে। এবার মিষ্টিগুলোকে একটু চেক করে নিতে হবে ঠিকঠাকভাবে রেডি হয়েছে কিনা। তার জন্য একটা মিষ্টি নিয়ে চেক করে নেব। এইভাবে একটা মিষ্টি তুলে নিতে হবে আর একটু দেখে নিতে হবে। আপনারা দেখুন মিষ্টিটা কিন্তু ভীষণ নরম তুলতুলে হয়ে গেছে। তার মানে বুঝে নিতে হবে মিষ্টিগুলো ভালো করে চিনি শিরাটা সোক করে নিয়েছে। একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি। দারুণ স্বাদের সরভাজা মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার একটা মিষ্টি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারা দেখুন মিষ্টিটা দেখে বোঝা যাচ্ছে কতটা নরম তুলতুলে হয়েছে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই দারুণ স্বাদের মিষ্টিগুলো খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।